বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম তাওহীদ জনতা, আজকে আপনাদের সম্মুখে এমন তিনটি আমল নিয়ে আলোচনা করব যে তিনটি আমল কখনোই ছাড়া ঠিক নয়। সেই তিনটি আমল ছেড়ে দিলে আপনি নিজেই নিজেকে ক্ষতি করলেন, আপনি নিজেই নিজেকে ধ্বংস করে দিলেন। পক্ষান্তরে সেই তিনটা আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনি নিজেকে ধন্য করলেন, নিজেকে সুখী করলেন, নিজেকে স্বাবলম্বী করলেন। দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে আপনি সৌন্দর্য মণ্ডিত করলেন। সেই তিনটি আমল যারাই করেছে তারাই সফল হয়েছে। সুতরাং সেই তিনটি আমল যদি আপনি করতে পারেন, আমি করতে পারি, তাহলে আমিও সফল হতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, সেই তিনটা আমলে প্রথম নাম্বার আমল হচ্ছে দুরূদ পড়া। আমি কখনোই দুরূদ ছাড়ব না। সদা সর্বদা দুরূদ পড়া সবচেয়ে বেশি উত্তম। জীবনে একবার হলো দুরূদ পড়া ফরজ। কোনো মজলিসে, কোনো বৈঠকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম নাম উচ্চারিত হলে কেউ কেউ বলেছেন একবার দুরূদ পড়া ওয়াজিব, অবশিষ্ট যতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হবে প্রত্যেকবার দুরূদ পড়া মুস্তাহাব বা উত্তম সওয়াবের কাজ। তাই যারা জীবনে একবারও দুরূদ পড়েন নাই তারা পড়ে নেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি সবচেয়ে ছোট দুরূদ। বন্ধুগণ, যখন আপনি কোনো মজলিসে যাবেন, মহিলারা যখন তালিমের মজলিসে যায়, পুরুষরা যখন কোনো ওয়াজ মাহফিলে, কোনো তালিমে মজলিসে যায়, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে একবার দুরূদ পড়বেন। এই দুরূদ কেন ছাড়বেন না? দুরূদ কেন সর্বদা পড়বেন? দুরূদ কেন সর্বদা নিজের মুখের উপরে জারি রাখবেন? এর একটি কারণ আপনাকে বলছি। সে কারণটা শুনলে জানলে আপনিও অবাক হয়ে যাবেন যে দুরূদ পড়লে এত লাভ হয়। জি, দুরূদ পড়লে এত লাভই হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তার উপর 10 বার অনুগ্রহ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশার অর্থ 10, মাররাত অর্থ হলো 12, মানে 10 বার অনুগ্রহ করবেন। আপনি ধরেন বিপদের মধ্যে পড়ে গেলাম, বিপদের মধ্যে পড়ে গেছে, আল্লাহ তাআলা অনুগ্রহ একবার করলেন, আর একবার বিপদের মধ্যে পড়ে গেছে, আল্লাহ তাআলা আর একবার অনুগ্রহ করবেন। এরকম 10 বার আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদেরকে বিপদ থেকে বাঁচাবেন, মুক্তি দান করবেন। তাহলে চিন্তা করুন, যে দুরূদ পড়লে আল্লাহ তাআলা আপনার উপরে 10 বার অনুগ্রহ করবেন, সে বিপদ কি কখনো ছাড়া উচিত? কখনোই নয়। সে দুরূদ কখনোই ছাড়া উচিত নয়। এমন দুরূদ যারা ছেড়ে দেবে, নিঃসন্দেহে তারা কপাল পোড়া, এতে আমি কোনো সন্দেহ দেখছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে বলছেন, যারা একবার দুরূদ পড়বে আল্লাহ তাআলা তাদের 10টি গুনাহ মাফ করবে, 10টি মর্যাদা বাড়ায় দেবে, 10টি নেকি দান করবেন। মানুষের মর্যাদা কিন্তু মাঝে মাঝে কমে যায়। আমরা না যে নেকামলগুলো করি, এই নেকামল কিন্তু আমরা মাঝে মাঝে নিজেরাই আবার ধ্বংস করে দেই। যেমন মনে করুন, একজনে একটা ভালো কাজ করেছে, নেকির কাজ করেছে, মানুষকে দান করেছে। এখন সে যদি দানের কথা মানুষকে জানায় দেয় নিজেকে দানবীর প্রকাশ করার জন্য, তাহলে সে এই দানের সবকে ধ্বংস করে দিল, বিনষ্ট করে দিল। দান করার পরে এটাকে নিয়ে গর্ব করা, নিজেকে মানুষের সামনে জাহির করা, প্রকাশ করা, এগুলো করলে দানের সব নষ্ট হয়ে যায়। এজন্য দুরূদ পড়ার পরে আপনি এটা মানুষের কাছে জাহির করবেন না যে আমি অনেক দুরূদ পড়ি, তাহলে কিন্তু আপনি দুরূদের সবকে নষ্ট করে দিলেন। এই জন্য আমরা যেহেতু বিভিন্ন গুনাহের কারণে আমরা নিজেরাই নিজেদের মর্যাদাকে ছোট করছি, সবকে ধ্বংস করে দিচ্ছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি একবার দুরূদ পড়লে যেই পরিমাণ তুমি নিচে পড়েছো, আল্লাহ তাআলা সেখান থেকে 10 গুণ তোমাকে উপরের দিকে উঠাইয়া দেবেন।
সুবহানাল্লাহ। আর এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি দরুদ সব সময় পড়বে আল্লাহ তাআলা তার জীবনের সকল সগীরা গুনাহগুলো ক্ষমা করবেন এবং আল্লাহ তাআলা তার সকল পেরেশানি দূর করে দিবেন। সবসময় দরুদ পড়লে পেরেশানি দূর হয়। ছোট্ট একটি ঘটনা অতি সংক্ষেপে আপনাদেরকে শোনাচ্ছি। তুরস্কের একজন প্রেসিডেন্ট ছিলেন, খলিফা ছিলেন বাদশাহ আব্দুর রহমান। বাদশাহ আব্দুর রহমানের আমলে তার এলাকার এক জনগণ, তার একজন নাগরিক তার রাজদরবারের সামনে পাগলের মতো ছোটাছুটি করতেছিল। তো রাজদরবারের পাহারাদাররা তাকে ধরলো, গ্রেফতার করলো। তখন তিনি বললেন, তোমরা আমাকে বাদশার কাছে নিয়ে যাও, আমি বাদশার কাছে টাকা পাবো, বাদশা আমার কাছে ঋণী। তখন তারা বলল, তুমি পাগল হয়ে গেছো, বাদশাহ এই সারা তুরস্কের প্রেসিডেন্ট, তার সম্পদের অভাব নাই, আর সে নাকি তোমার কাছে ঋণী, নিশ্চয়ই তুমি পাগল হয়ে গেছো, যাও তোমাকে কারাগারে রুদ্ধ করতে হবে। এরপর তাকে কারাগারে রেখে দিল। কারাগারে যখন রেখে দিল তখন তিনি একটা কাগজ, একটা কথা লিখে ওই কারারক্ষীদেরকে দিয়ে বললেন, তোমরা কাগজটা বাদশার কাছে পৌঁছে দাও। বাদশার কাছে পৌঁছে দেওয়া হলো। দীর্ঘদিন পর বাদশার সামনে কাগজটা পড়েছিল, কেউ বাদশার সামনে দেয় না, বাদশাও নেয় না। একটা কাগজ দীর্ঘদিন পড়তে থাকতে দেখে বাদশা কৌতূহলী হয়ে বলেন, কাগজটা কি দীর্ঘদিন যাবত এখানে পড়েছে, কেউ দেয় না, আমিও দেখি না। তিনি কৌতূহলী বশত সেই কাগজটা হাতে নিলেন এবং পড়লেন। পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি খবর দিলেন, এই নামে কারাগারে কে আছে, তোমরা তাকে আমার সামনে এই মুহূর্তে ডেকে নিয়ে আসো। তখন তারা তাকে বাদশার দরবারে হাজির করল। বাদশাহ তখন তাকে বললেন, এই কাগজে তুমি কি লিখেছ? তখন তিনি বললেন, আমি লিখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আমার আব্দুর রহমানকে বলবা সে কেন 3 দিন যাবত আমার উপরে দরুদ পড়ে নাই, আর বলবা আমার আব্দুর রহমান যেন তোমার ঋণ পরিশোধ করে দেয়। আল্লাহু আকবার। বাদশাহ হতভম্ব হয়ে গেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমানকে আমার আব্দুর রহমান বলে উল্লেখ করেছেন। এরপর বাদশাহ এই লোকটাকে বললেন, যুবককে বললেন, তুমি কি ঋণী, বলো তোমার কি সমস্যা? তখন সে বলল, আমি অনেক বড় ব্যবসায়ী ছিলাম, আমি ধনী মানুষ ছিলাম, আমার বিশাল বড় সম্পদ হঠাৎ বিপদের মধ্যে পরে নষ্ট হয়ে গেছে, জাহাজ ডুবে গেছে, আমি অনেক অসহায় হয়ে গেছি, অনেক ঋণী হয়ে গেছে, আমার সেই ঋণ পরিশোধ করা দরকার। ওই বাদশাহ তখন বললেন, তুমি কি পরিমাণ ঋণী আছো, অঙ্কগুলো কি পরিমাণ ঋণী আছো নির্ধারণ করো, তোমার যেই পরিমাণ ঋণী আছে সেই পরিমাণ স্বর্ণ মুদ্রা তোমাকে দিয়ে দিলাম, আর তুমি ব্যবসা করতে তোমার কি পরিমাণ সম্পদ লাগবে বলো। ওই লোকটি বলার পরে বাদশাহ তার নতুন করে ব্যবসার জন্য আরো কিছু দিরহাম দিনার দিয়ে দিলেন। এই হলো দুরুদের ফজিলত। এই বান্দা, এই ব্যবসায়ী সব সময় দুরুদ পড়তেন, দুরুদের আমল করতেন, দুনিয়ার শত ব্যস্ততার মাঝেও বিশ্ব নবীকে ভুলে যেতেন না, তার উপরে সবসময় দুরুদ পড়তেই থাকতেন। দুরুদ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিলেন। সুতরাং যারা বিপদের মধ্যে আছেন, ঋণের মধ্যে আছেন, বেশি বেশি দুরূদ পড়বেন, আল্লাহ তাআলা গায়বী ভাবে ঋণ পরিশোধের সুন্দর ব্যবস্থা করে দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নম্বর আমল যেটা ছাড়বেন না সেটা হলো ইস্তেগফার। ইস্তেগফার কখনোই ছেড়ে দেবেন না। ইস্তেগফারের ফজিলত জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার পড়ো, মাফ চাও, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। অতএব আল্লাহর কাছে ইস্তেগফার পড়লে, আস্তাগফিরুল্লাহ পড়লে
আল্লাহ তাআলা বান্দাদের গুনাহগুলো মাফ করিয়া দেয়। শুধু গুনাহ মাফ করে তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি সবসময় ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ যদি সবসময় পড়তে পারো, আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দান করবেন, আল্লাহ তাআলা তোমাকে সন্তান দান করবেন, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আযাব গজব বালা মুসিবত থেকে রক্ষা করবেন, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানায়া দিবেন। এই জন্য দুরূদ এবং ইস্তেগফার অতি প্রিয় আমল। এই দুই আমল কখনোই ছাড়বেন না। গাড়িতে বসে আছেন, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লঞ্চে বসে আছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ। কাজের ফাঁকে ফাঁকে বলেন আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা আমল ছাড়বেন না কখনোই। 3 নম্বর আমল যেটা কখনো ছাড়বেন না, সেটা হইল তিলাওয়াতুল কোরআন। কোরআন তিলাওয়াত কখনো ছাড়বেন না। কেন বলছে শুনে রাখুন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের সুপারিশের মতো কোনো নবীর সুপারিশ হবে না, কোনো ফেরেশতার সুপারিশও হবে না। যারা প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন কবরে আমার জন্য আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে কবরকে জান্নাতের বাগান বানায় দিবে। এই কোরআন সুপারিশ করে কিয়ামতের দিন আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। কোরআন হলো আল্লাহ পাকের কালাম। কোরআন মাখলুক নয়, কোরআন সৃষ্টি নয়। সুতরাং এই কোরআন যার পক্ষে সুপারিশ করবে সে নিশ্চিত জান্নাতি হয়ে যাবে। কোরআনের সুপারিশ যদি পেতে চান তাহলে নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন। প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা করে হলো কোরআন তেলাওয়াত করবেন। যারা তেলাওয়াত পারেন তারা করবেন, যারা তেলাওয়াত পারেন না তারা তেলাওয়াত শিখবেন। আর যদি মনে করেন আমার পক্ষে তেলাওয়াত শেখা সম্ভব নয়, বুড়া হয়ে গেছি, কাজের ব্যস্ততার মধ্যে কোনো সময় নাই, তাহলে বলবো আপনি যেই পরিমাণ সূরা পারেন, 10টা সূরা পারলো, এই 10টা সূরাকে নামাজের বাইরে যে কোনো এক সময় নিয়মিত দৈনিক পড়ে আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, আল্লাহ আমি তো কোরআন পারি না, 10টা সূরা পারি, এই 10টা সূরা আমি তোমাকে শোনাইয়া দিলাম। এইভাবে কোরআন তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ এই কোরআন আপনার পক্ষে আমার পক্ষে সাক্ষী দেবে। ভাইরা আমার, এই জন্য 3টে আমল, দুরূদ ছাড়বেন না, ইস্তেগফার ছাড়বেন না, আর কোরআন তেলাওয়াত ছাড়বেন না। এই 3টে আমল সদা সর্বদা প্রতিনিয়ত করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে করার জন্য কবুল এবং মঞ্জুর করে নেন।